আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মালিক ও মওলা আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করে মহব্বত উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু দেখছি মাহফিলের প্যান্ডেলের চতুর্পার্শ্বে যত মানুষ হাঁটা চলায় আছে, অন্যান্য মাহফিলে যত শ্রোতা হয় এই মাহফিলের আশেপাশে হাঁটা চলা ব্যক্তিরা অন্য মাহফিলের শ্রোতার চেয়ে কম না, অনেক বেশি। সুতরাং আমি আমার ভাইদেরকে আবদার অনুরোধ উভয়টা করব, আপনারা দৌড়াদৌড়ি করলে হাঁটা চলা করলে আপনাদের নিশ্চয়ই কোনো ফায়দা নাই। একান্ত মাহফিলের কোনো কাজ থাকলে অন্য কথা। আপনারা যদি মাহফিলে বসে এই নিয়তটা করেন যে আমার নবীর মাহফিলের ইজ্জতের স্বার্থে আমি মাহফিলে সুশৃঙ্খল বসে পড়েছি, তো আপনার বসাটা শুধু বসা হবে না, আপনার বসাটা ইবাদত হয়ে যাবে। কেননা আপনার নিয়তটা আমার নবীর মুহাব্বতের সাথে সম্পর্ক। তো আপনারা বাহিরের রোদ গরম, আমি সকলকে অনুরোধ করব আপনারা বসে যান। ইনশাআল্লাহ স্বল্প সময়ে আমি এক নির্ধারিত বিষয়ে আলোচনা করব। আমার পরবর্তী আলোচক স্টেজে ওঠার সাথে সাথে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। সকলে মুহাব্বতের দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি খেয়াল করেছি আলোচনা করব রাসূল পাকের হুসনে খুলুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র মুবারক নিয়ে। তো আমি এজন্য একখানা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি যা সূরাতুল কলমে আছে। আমার আল্লাহ কুদরতের জবানে ইরশাদ করেছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে খুলকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম সুন্দর চরিত্র আল্লাহর জগতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, একমাত্র আমার নবী, যিনি চরিত্র সমূহের মধ্যে পরিপূর্ণ চরিত্র বানিয়ে যাদেরকে পাঠিয়েছে, ওনাদের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অবস্থান সূর্যের ন্যায় প্রস্ফুটিত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সচ্চরিত্র সুন্দর চরিত্র সূর্যের আলোর ন্যায় আলোকিত। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইন্নাকা, একটু আপনাদেরকে মনোযোগ দিতে হবে, আখলিস দীনাকা ওয়া ইয়াকফিকা আমালুল কলিল। আপনি যদি অল্প ওয়াজ শুনেন সেটা ইখলাস নিয়তে মুহাব্বত নিয়ে শুনেন, অল্প আমল করেন ইখলাস নিয়ে, সেটাই হবে কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা। আজ কক্সবাজার উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ, যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় সর্বস্তরের সুন্নি জনতার সহযোগিতায়
এমন এক সময়ে রহমাতুল লিল আলামিন সুন্নি কনফারেন্স আমার ভাইয়েরা আয়োজন করেছে, যেখানে আমি আয়াত পড়েছি আমার নবী সৎ চরিত্রের অধিকারী। আর আজকে বড় বড় কনফারেন্সের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, ইউটিউবের নাম দিয়ে, বড় বড় সম্মেলনের নাম দিয়ে আখারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে আমার নবী, আমার নবীর আওলাদ, আমার নবীর বিবিজান আউলিয়ায়ে কেরামের শানে হরদম বেয়াদবি চলছে, হরদম বেয়াদবি চলছে। কতক্ষণ বলে মা খাদিজা ইনটেক ছিল না, ভার্জিন ছিল, তালাক খেয়েছে। আরেকজন এসে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাহফিলের নাম দিয়ে, সম্মেলনের নাম দিয়ে, যেখানে মানুষের গীবত দূরের কথা, আমার রাসূল পাকের শান ও ইজ্জতের উপর হামলা চালাচ্ছে, আওলাদের রাসূলদের শানে হামলা চালাচ্ছে, আউলিয়ায়ে কেরামের শানে হামলা চালাচ্ছে। এমন এক সময়ে রহমাতুল লিল আলামিন কনফারেন্স থেকে আজ সুন্নিরা দেখিয়ে দিবে, এই জাতি দেখে নাও আমার মিডিয়ার ভাইদের মাধ্যমে, এটা নবীর গুস্তাখদের মাহফিল নয়, এটা নবীর বিবিদের শানে আঘাত করে মাহফিল নয়, এটা হচ্ছে আমার নবীর শানে জান কুরবান করে দেনে ওয়ালাদের মাহফিল। দেখে নাও পৃথিবীবাসী, আজ রহমাতুল লিল আলামিন কনফারেন্স নাম দিয়ে সুন্নি মহাসমাবেশ থেকে উলামায়ে কেরাম তশরিফ আনবে, আর সুন্নি উলামায়ে কেরামের জবানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের আলোচনা চলবে, কক্সবাজারের জমিনের মানুষের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ওই মাহফিল নয় যেখানে গেলে ঈমান হারা হয়ে যায়, এটা ওই মাহফিল যেখানে আসলে মুহাব্বত ইখলাস নিয়ে আমার রাসূল পাকের শান ও মান শুনলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, অন্ধকার কলব সোনার মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আমি বিষয় নিয়েছি খুলুকে হুসনে খুলুক। খুলুক শব্দের অর্থ তবিয়ত, স্বভাব। আর আমার খুলুকে হুসন, হুসনে খুলুক এটা যদি আমার নবীর সাথে সম্পৃক্ত হয় তখন অর্থ হবে আমার নবীর স্বভাব চরিত্র, আমার নবীর তবিয়ত, আমার নবীর কালচার, আমার নবীর জীবন চরিত্র। আমি আমার নবী পাকের কিছু, আমার নবী পাকের চরিত্র মুবারক থেকে কয়েকটা চরিত্র এখানে উল্লেখ করব। রাসূল পাকের চরিত্র বয়ান করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে দুই একটি কথা বলবো। শুনেন, এগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। একটু আওয়াজ করবেন, যারা শ্রোতা আছেন অনেক, একটু আওয়াজ করবেন। এটা আমাদের দ্বারা সম্ভব, জোরে বলতে হবে আমাদের দ্বারা সম্ভব। আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিই। ইমামে আহমদ রেজা ফাজলে বেরলভী উনি বলেছেন, আমি নাতে এটা পড়েছি, কুরআনে উঠা কর देख जरा मालूम तुझे हो जाएगा, कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा, है कौले मोहम्मद कौले खुदा है
কওলে মুহাম্মদ কওলে খুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা উর্দুতে পড়েছি, আপনারা বাংলাভাষী মানুষ বুঝতে পারেন নাই, আমি একটু বুঝিয়ে দিই। ইমাম আহমদ রেজা বলছেন, কুরআনে উঠা কর দেখ জরা মালूम है तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहान अल्लाह सुबहान अल्लाह। इमाम इश्क मोहब्बत আহমদ রেজা হাফেজ বেরলভী বলেন, কুরআনে উঠা কর দেখ জরা, যখন তুমি আমার নবীর শান বুঝতে চাও কুরআনটা একটু খুলো तो देखबा कुराने उठा कर देखे जरा मालूम है तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहान अल्लाह। তুমি যখন কুরআনুল করিম খুলবে, কুরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, কুরআন শরীফ শেষ হয়েছে সূরাতুন নাসের সিন দিয়ে। বিসমিল্লাহর প্রথমে বা, ওয়ান নাসের শেষে সিন, শুরুতে বা শেষে সিন, বা সিন বস। অর্থাৎ ইমাম আহমদ রেজা বলেন, তুমি যদি কুরআন কারীম খুলে দেখো, কুরআনের ফাতায় ফাতায় সূরায় সূরায়, কুরআনের কলমায় কলমায়, কুরআনের আয়াতে আয়াতে, কুরআনের শব্দে শব্দে, এমন কি কুরআনের হরফে হরফে, কুরআনের জের জবর হরকত তানবিন সাকিন তাসদীদ সব জায়গায় আমার মুস্তাফার শান ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। দেখেন ইমাম আহমদ রেজা হাফেজ বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, मालूम है तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहान अल्लाह। कुरान शरीफे পরিপূর্ণ কুরআন শরীফটা আমার নবীর শানে ভরপুর, বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একজনে জিজ্ঞেস করেছেন, আম্মা জান বলেন তো রাসূল পাকের চরিত্র মুবারক সম্পর্কে, রাসূলের চরিত্রটা কি? আমার আম্মা জান সকল মুমিনের জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবী পাকের বিবি জানদের অন্যতম, যাকে আমার নবী পাক কুমারী হিসেবে অবিবাহিত নারী হিসেবে বিবাহ করেছেন, উনি একমাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা। রাসূল পাকের ওয়াফাত হয়েছে আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে। আমার নবী পাক সকলকে সমবন্টনে অধিকার দিতেন, কিন্তু আমার নবী পাক শুধু আয়েশা সিদ্দিকার কামরায় কোন দিন থাকবেন সেটা অন্যান্য বিবিদের থেকে জিজ্ঞেস করতেন। ওনার নাম আয়েশা সিদ্দিকা, উনি আমাদের আম্মাজান, মুমিনদের আম্মাজান। জিজ্ঞেস করা হচ্ছে, আম্মাজান রাসূল পাকের শান কি, রাসূল পাকের চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি নবীর শান কি বলবো, নবীর শান হচ্ছে পুরা কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের শান হচ্ছে পুরা কুরআন। এখানে কিছু সূক্ষ্ম কথা আছে যেগুলো পাবলিক প্লেসে অনেকে বুঝতে পারবে না, কিন্তু না বললেও হচ্ছে না। ইনশাআল্লাহ আমি খুব মোলায়েম ভাবে বলবো যাতে আপনাদের বুঝতে সুযোগ হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর চরিত্র হচ্ছে কুরআন শরীফ। তার মানে এটা নয় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চরিত্র যেভাবে জানা দরকার এভাবে একদম জেনে ফেলেছে। আমি ওটা বলছি না যে আয়েশা সিদ্দিকা পরিপূর্ণ জানতেন না, তবে আমি এটা বলবো কোরআন শরীফের একটা আয়াত আছে যেখানে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই তবে যা দেওয়া হয়েছে স্বল্প জ্ঞান। এখানে ওয়ামা উতিতুম বলে সকল মুমিন মুসলমানকে বোঝানো হয়েছে। তার মানে কেউ সিদ্দিক আকবর হয়েছে,
উনি উনার মতো করে বুঝেছে, কেউ ফারুক আজম হয়েছে উনি উনার মতো করে বুঝেছে, কেউ সৈয়দনা হযরত উসমানে গনি হয়েছে উনি উনার মতো করে বুঝেছে, কেউ সৈয়দনা ইমামে হযরতে বুখারী হয়েছে উনি উনার মতো করে বুঝেছে, আবু হুরায়রার মতো বুঝেছে, গৌসে পাক উনার মতো বুঝেছে, গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দ, ইমামে রব্বানি, মুজাদ্দিদ মুনাব্বর আল-ফসানি, কাইয়ুম হাকিকত, মুজাদ্দিদ মিয়াত, আবু মুহাম্মদ জওহাদুর রহিম নকশবন্দি মুজাদ্দিদি, পীর আলমগীর সাহেবে শরীয়ত খাজা সাইফুল্লাহ শাহ সাহেব কিবলা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, শাহনশাহ শ্রীকুট খাজা আব্দুর রহমান চৌরবি, উনাদের মতো করে বুঝেছে, কিন্তু উনাদেরকে যতটুকু ইলম দিয়েছে সেই অনুযায়ী বুঝেছে। কোরআনে বলেছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওয়ামা উতিতুম এটা জমা মুজাক্কারের সিগা, এটা এখানে বলেছে তাদেরকে ততটুকু ইলম দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই ইলম ইল্লা কলিলা, খুব স্বল্প। এখানে সবার ইলমকে আল্লাহ খলিল বলেছে। এখানে যত ওলি আছে, আব্দুল আসফি আছে, আউলিয়া আছে, মুজতাহিদ আছে, সবাই সবার জায়গায় সূর্যের মতো, কিন্তু এটা আমার আল্লাহ উনাদের শান ব্যবহার করেছে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ ইলম দিয়েছে কলিল, আর আমার নবীকে বানিয়েছে ইন্নাকা লালা খুলুকিন আযীম। আরেক জায়গায় বলেছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য কলিল ব্যবহার করেছে, আর আমার নবীর জন্য আযীম ব্যবহার করেছে, মহা ব্যবহার করেছে। আল্লাহ যেখানে নবীকে মহা বলেছে সেখানে নবীর শান মানের সীমারেখা আমাদের দ্বারা নির্ধারিত করা সম্ভবপর হবে না। বলি সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবীর চরিত্র কোরআন শরীফ। তার মানে এটা নয় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদম এমন ভাবে বুঝেছে রাসূল পাকের হাকিকত যেভাবে ছিল, বরং আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে ওই ইলম দেওয়া হয়নি যা দেওয়া হয়েছে কলিল। আর আমার নবী তো ইন্নাকা লালা খুলুকিন আযীম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় আমার নবীকে আযীম বলেছে, আর আমরা হচ্ছি কলিল, নবী হচ্ছে আযীম। কলিল স্বল্প দিয়ে মহাকে বোঝা যায় না, আমরা সবাই স্বল্প, নবী হচ্ছে মহান। কলিলের কাজ নয় আযীমকে বোঝা। সেজন্য এক শায়ের সুন্দর করে বলেছে খোদা কি আযমতে ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা ক্যা হ্যায় মুহাম্মদ কা खुदा जाने। अल्लाहुम्मा जुरे जुरे अल्लाहुम्मा सल्ले वाला आले। আমি বুঝাতে চাচ্ছিলাম, এই জন্য শায়ের বলেছে खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। সিদ্দিক আকবরের মতো করে বুঝেছে আল্লাহ উনাকে যতটুকু ইলম দিয়েছে, ফারুক আজম ততটুকু বুঝেছে যতটুকু আল্লাহ উনাকে ইলম দিয়েছে, সৃষ্টি জগৎ ততটুকু বুঝেছে যতটুকু উনাদেরকে ইলম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কসম আমার নবীকে চিনার কোনো ইলম নাই, কোনো চোখ নাই, নবীকে চিনেছে শুধু আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ চিনে নাই। এজন্য শায়ের বলেছে খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। নবীকে চিনলে আল্লাহ চিনেছে, আল্লাহকে চিনলে নবীই চিনেছে, দ্বিতীয় কেউ কাউকে চিনতে পারে না। বলছিলাম আজ সুন্নি কনফারেন্স থেকে রাসূল পাকের শান মান শুনুন।
ওলামা এবার হক আসবে, ওনাদের জবান থেকে শুনুন আমার নবীর পাকের ইজ্জত। অন্তত আপনি গুনাহগার হবেন, আপনি ফাসিক হবেন, আপনি লম্পট হবেন, ঠিক আছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি দুশমনের রাসূল হবেন না। আপনি ইবাদতে কম হতে পারে, আমলে কম হতে পারে, কিন্তু এতটুকু বলবো আপনার ঈমান হরণ হবে না। আর বড় বড় সম্মেলনের নাম দিয়ে, বড় বড় ভাইরাল নামে, ভাইরাস নামে ভাইরাল বক্তা দিয়ে মাহফিল করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার নবী পাকের ইজ্জতের উপর হামলা করা হচ্ছে, আমার নবী পাকের বিবিজানদের উপর হামলা করা হচ্ছে। কখনো বলা হচ্ছে ভার্জিন ছিলেন, কখনো আনইনটেক ছিলেন, কখনো আয়েশা হযরত খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কতক্ষণ রাসূল পাকের শান ও আজমতে, কতক্ষণ আম্মা জানদের শান ও আজমতে, কতক্ষণ বরহক আউলিয়ায়ে কেরামদের শান ও আজমতে। এগুলো সম্মেলন নয়, এগুলো ইসলাম নয়, এগুলো ফিসালাম। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকে ইসলামের সাথে, সেগুলো সুন্নিদের সাথেই আছে। দ্বিতীয় কাহারও সম্পর্ক ইসলামের সাথে, ইসলামের মূল মতাদর্শের সাথে কাহার সম্পর্ক নাই। যদি তাকে সম্পর্ক ইসলামের মূল মতাদর্শের সাথে, সেটা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদী তরিকতপন্থী আমরা যাদেরকে এক কথায় বলি সুন্নি আশিকে রাসূল। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেকক্ষণ হয়েছে, আমি আমার কথা গুছিয়ে নিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আখলাকে হাসানায়ে মুবারকা থেকে দুই একটি আমি সাবমিট করব, আপনাদের সম্মুখে পেশ করব। ওখানে আমার নবীর একটা চরিত্র মুবারক ছিল, আমার নবীর স্বভাব ছিল, কালচার ছিল। সেটা হচ্ছে আমার নবী কারো সাথে মহব্বত রাখলেও আল্লাহর জন্য রাখতেন, আর আমার নবী কারো সাথে দুশমনি থাকলেও আল্লাহর জন্য রাখতেন। এটা কোরআন শরীফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদা। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহুম এই ধরনের করে আয়াত আছে যেখানে মুমিনদের কথা বলা হয়েছে, রাসূল পাকের শান ও আজমত বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের জন্য খুবই কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু ওরা মুসলমান মুমিনের ভিতরে রুহামাউ বাইনাহুম, ওরা মুমিনের সাথে খুবই আন্তরিক। তাহলে এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র মুবারক, সেটা হচ্ছে কারো সাথে দুশমনি রাখলেও আল্লাহর স্বার্থে, কারো সাথে মহব্বত রাখলেও সেটাও আল্লাহর স্বার্থে। আরো বোঝা যাচ্ছে দুশমনের রাসূলদের সাথে মোলায়েম কথা নয়, হ্যাঁ বুঝাবার জন্য 100 বার মোলায়েম। রাসূল বলেছেন ইদফা বিল, আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, 100 বার বুঝাবার জন্য। আরো বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, বলেছে হিকমত অবলম্বন করে 100 বার। কিন্তু বুঝানোর পরেও যারা রাসূল পাকের ইজ্জত আজমতে আঘাত করার জন্য পরোক্ষ নয় প্রত্যক্ষ, অনিচ্ছাকৃত নয় ইচ্ছাকৃতভাবে এটাকে আরো প্রতিষ্ঠিত করতে চাই, ওনাদের সাথে কোনো হাসি মাখা মুখ নিয়ে নয়, বিরত থাকে। এখানে বলেছে ওয়া মানা লিল্লাহ, এর আগে বলেছে ওয়া আতা লিল্লাহ, তার মানে কাউকে দান করতে হবে, কাউকে দান না করতে হবে। ওয়া মানা লিল্লাহ,
কেউ দান করবে আল্লাহর জন্য আর কাউকে দান না করবে আল্লাহর জন্য। আপনি গুস্তাখ রাসূলকে হাদিয়া দিবেন, এটা তো হাদিয়া হবে না। গুস্তাখ রাসূলকে কিসের হাদিয়া? আপনার হাদিয়া নিয়ে তারা খেয়ে দিয়ে, আপনার হাদিয়া নিয়ে বড় বড় মাদ্রাসা দিয়ে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা করবে, আপনার হাদিয়া নিয়ে ওখানে টিচার রাখবে, আপনার হাদিয়া নিয়ে মাদ্রাসা করবে, আপনার হাদিয়া নিয়ে জায়গা জমি কিনবে, আর সেই মাদ্রাসা থেকে আমার নবীকে মরা নবী বলবে, সেই মাদ্রাসা থেকে আমার নবী গায়েব জান্নাহ বলবে, সেই মাদ্রাসা থেকে শিক্ষা দিবে আম্মা জানের সাথে বিয়াদবি করা, সেই মাদ্রাসা থেকে শিক্ষা দিবে আউলিয়া ইকরামের মাজারে হামলা করা, সেই মাদ্রাসা থেকে শিক্ষা দিবে রাসূল পাকের সাথে গুস্তাহি করা। সেই ধরনের মাদ্রাসায়, সেই ধরনের মসজিদ নামক মসজিদে দাঁড়ারে, সেই ধরনের প্রতিষ্ঠানে দান করাও হারাম। দান করা আমি নাজায়েজ বলি না, আমি হারাম বলেছি। এতগুলো মিডিয়া আছে, আমি এরপরেও বুক ফুলিয়ে বলতে পারছি যে এই ধরনের মাদ্রাসায় দান করা নাজায়েজ নয়, হারাম। এটা আমি প্রমাণ করতে পারবো বলেই হিম্মত নিয়ে বলছি। আমার হযরতের নেগাহ করম, গুস্তাহে রাসূলদেরকে কোনো দান খয়রাত করা যাবে না, এটা হাদিসে পাক থেকে। আমার নবী বলছেন ওয়া মানা লিল্লাহি, এর আগে বলেছেন ওয়া আতা লিল্লাহি, দান করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহি, দান থেকে বিরত থাকবে ও আল্লাহর জন্য। বলে যে এই স্বভাব যার কাছে আছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই স্বভাবগুলো যার আছে সেই তো পরিপূর্ণ মুমিন। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া सबसे आला व आला हमारा नबी, सबसे भाला व आला हमारा, जुरे जुरे सबसे आला व आला हमारा नबी, सबसे भाला व आला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे भाला आला हमारा। তাহলে আমার নবী পাকের একটা চরিত্র মুবারক থেকে একটা চরিত্র হচ্ছে কাউকে ভালোবাসবেন সেটাও আল্লাহর জন্য, কারো সাথে দুশমনি রাখবেন সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিবেন সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিবেন না সেটাও আল্লাহর জন্য। আপনার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটু ভালো করে খেয়াল করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক সমূহ থেকে আরো একটি চরিত্র হচ্ছে, কেউ যদি আপনার সাথে মন্দ কথা বলে সেই মন্দ কথার জবাব না দেওয়া, কেউ যদি আপনার গীবত করে সেই গীবতের রিপিট না করা, কেউ যদি আপনার সাথে দুশমনি করে তার প্রতি উত্তর না দেওয়া, তবে সেই দুশমনিগুলো যদি দুনিয়াবি হয়, সেই দুশমনিগুলো যদি দুনিয়াবি না হয়ে আকীদার সাথে সম্পৃক্ত হয়, তাহলে অবশ্যই জবাব দিতে হবে। দিতে তো হবে যদি সেই আকীদার ব্যাপারটা কুফরি পর্যন্ত পৌঁছে যায়, নবীর শান ও আজমতে আঘাত আসে, সেটি যদি আপনি জবাব না দেন, আপনি আল্লাহ এবং আমার রাসূলের দরবারে আপনি প্রশ্নবিদ্ধ হবেন, আপনাকে রাসূল পাকের দরবারে জবাব দিতে হবে।
আমার বাবাজান কেবলা বলেছেন দক্ষিণ চট্টগ্রামের জন্য এটা আমি তোমাদেরকে মুরব্বি দিচ্ছি। এটা আমি মিডিয়ার সামনে বলছি, মিথ্যা হলে কি আমি বলতাম? আর হুজুরের সামনে বলছি না। আমার বাবাজান কেবলা বলছে এটা দক্ষিণ চট্টগ্রামের মুরব্বি। তো যেখানে আমার হযরতের জবানে বলেছেন ওই ব্যক্তি আপনাদের সামনে এসেছে, এগুলো বক্তাও না আলেমও না, ওনারা বক্তাও না আলেমও না, ওনারা বক্তা আর আলেমের কারখানা। তো সেই কাদের সাহেব হুজুর এসেছেন, আপনারা মহব্বতে বসবেন। আমি 5 মিনিট আমার কথা গুছিয়ে ফেলছি, তারপরে আমার হযরতের হুজুরের কদমে আরজ থাকবে। আমি 5 মিনিটের কথা গুছিয়ে ফেলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি চরিত্র মুবারক হচ্ছে, কেউ
আপনাকে মন্দ বললে এটার জবাব না দেওয়া। তো আমি বলছি এটা যদি দুনিয়াবি হয়, আপনার ব্যক্তিগতভাবে হয়, এটা যদি আকীদার কোনো বিষয় হয়, তাহলে ওখানে চুপ থাকা যাবে। যদি আকীদার ব্যাপারে আপনি চুপ থাকেন, কম্প্রোমাইজ করেন, তো খেয়াল রাখবেন আপনি রাসূলুল্লাহর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে জেনেও জবান খুলেন নাই। অথচ দহন মে জবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আমার জীবন মরণ সবকিছু আমার নবীর সদকায়, সেখানে নবীর শানে আঘাত হবে, আপনি চুপ থাকবেন, সেটা হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশাল শ্রেণী কনফারেন্সের সম্মানিত অধ্যাপক, কক্সবাজার জেলার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি চরিত্র মুবারকা থেকে আমি বলেছি, সেটা হচ্ছে কেউ যদি আপনাকে ব্যক্তিগতভাবে আঘাত করে, গীবত করে, গালমন্দ করে, সেটার জবাব না দেওয়া। এটা হাদিসে পাক আছে। এক সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার প্যারা নবীর সামনে ছিলেন, আর একজন ব্যক্তি এসে আমার নবীর সামনে আন্না রাজুলান শাতামা আবু বকরিন ওয়ান নবিয়্যু জালিসুন ইয়াতাআজ্জাবু ইয়াতাবাসসামু। এখানে শব্দের বালাগাত দেখেন, শব্দের ফিট দেখেন, শব্দ অলংকার দেখেন। আমার নবীর শব্দ মুবারকগুলো ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু। আমার নবী পাকের সামনে সিদ্দিক আকবরকে গালি দেওয়া হচ্ছে, গালমন্দ করা হচ্ছে। আমার নবী পাক এগুলো শুনছেন আশ্চর্য হয়ে। সিদ্দিক আকবর চুপ আছেন। নবী আচ্ছা আমি কেন বলবো? আর আবু বকর সিদ্দিক গালিমন্দগুলো শুনছেন। আমার নবী জালিসুন ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসামু। আমার নবী আশ্চর্য হয়ে শুনে আছেন। আর ওয়ায়াতাবাসসামু, আমার নবী ওই আবু বকর সিদ্দিককে গালমন্দ করছে, এটা আমার নবী শুনে মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আশ্চর্য হয়ে শুনছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসছেন, আবু বকর চুপ আছেন। ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগুলো শুনতে আছেন, চুপ আছেন, আমার নবী আশ্চর্য হয়ে শুনে আছেন। আমার নবী তাবাসসুম ফরমাচ্ছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসছেন। নবীর হাসির কথা কি বলবো, এগুলো তো তিরমিজি শরীফে এসেছে। আমার নবী যখন তাবাসসুম ফরমাতেন, আমার নবীর দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হতো। আর ইমামে শরফুদ্দিন বুসিরি বলেছেন, কাআন্নামাল লুলুল মাকনুন ফি সাদাফিন মিম্মা দানি মাতিকুম মিনহু ওয়া মুবতাসিমিন। আমার নবী যখন কথা বলতেন মনে হতো জবান থেকে মণিমুক্তা ঝরছে। আমার নবীর জবান এরকম ছিল। আমার সেই নবী তাবাসসুম ফরমাচ্ছেন, আবু বকরকে গালি দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরে যখন আবু বকর একটা একটা জবাব দিতে লাগলেন, ওই
বেয়াদবের। তখন আমার নবী রাগ হয়ে গেলেন। আমার নবী এতক্ষণ চুপ ছিলেন, আবু বকর গালি শুনছে, আমার নবী চুপ ছিলেন, আশ্চর্য হয়ে তাবাসসুম ফরমাচ্ছেন, মুস্কি হাসছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতে গেলেন, আমার নবী রাগ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তখন সিদ্দিক আকবর বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমাকে গালি দিচ্ছে, আপনি বসে আছেন তাবাসসুম ফরমাচ্ছেন, যখন আমি ওই ব্যক্তির জবাব দিচ্ছি আপনি রেগে গেছেন, উঠে গেছেন। রাসূল রে, ব্যাপার কি, ব্যাপার কি? কারণ সিদ্দিক আকবরের ধারণা হচ্ছে এইগুলোর হিকমত আমার নবী বেহতর জানে। আমার নবী এখন জবান খুলে দিলেন, ও আবু বকর, শুনো শুনো, এতক্ষণ তোমাকে গাল দিচ্ছে, গাল মন্দ করছে, তুমি চুপ ছিলা, আর তোমার পক্ষে একজন ফেরেশতা ছিল, তুমি চুপ থাকলেও ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। যখন তুমি জবাব দেওয়া শুরু করলা, ফেরেশতা চলে গেল। আমি ফেরেশতার চলে যাওয়া দেখে চেহারা মলিন করেছি, আমি উঠে গেছি, আমি রাগ করেছি। কারণ যে ব্যক্তিকে গালমন্দ করে, যে ব্যক্তির গীবত করে, সে চুপ থাকলে আল্লাহর ফেরেশতা এইগুলোর জবাব দেয়। তাহলে আমার নবী পাকের একটা সুন্নত হচ্ছে, কেউ যদি দুনিয়াবি ব্যাপার আপনাকে অ্যাটাক করে, এটার জবাব না দেওয়া। এজন্য কেউ যদি আপনার গীবত করে, আপনি রেগে যাবেন না। কেউ আপনাকে এসে বলল আপনার দুশমন আজকে আপনার নামে বদনাম করেছে, আপনি সাথে সাথে বলবেন, সে যদি আমার নামে বদনাম করে শান্তি পায়, তোমার অসুবিধা কোথায়? সে যদি আমার গীবত করে শান্তিতে থাকে, সে শান্তিতে থাকুক। যখনই আপনি সেই জবাব দিবেন, সে আর দ্বিতীয়বার আপনার কাছে প্রশ্রয় পাবে না, গীবত করার সুযোগ পাবে না, সে এমনিতেই সরে যাবে, এমনিতেই সরে যাবে। তো আমার প্যারা নবীর এক চরিত্র হচ্ছে, কেউ গালমন্দ করলে জবাব না দেওয়া। আর যদি রাসূল পাকের শানে গালমন্দ করা হয়, তখন জবাব দেওয়া সিদ্দিক আকবরের কওলি সুন্নাত, তখন জবাব দেওয়া আমার নবী পাকের তাকরীরি সুন্নাত। এটা কিতাবুল জিহাদে হুদাইবিয়ার আলোচনায় বুখারী শরীফে আছে। হুদাইবিয়ার আলোচনায় বলছেন, বুখারী শরীফে আছে। এটা রাসূল পাকের শান আজমতে আঘাত করলে সেখানে কিন্তু চুপ থাকা যাবে না। রাসূল পাকের শান ও ইজ্জতে আঘাত করবে, আর আপনি উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানার দুহাই দিয়ে উনাকে প্রশ্রয় দিবেন। আপনি সে আয়াত পড়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু ওয়াল্লাযিনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফার, সে আয়াত আপনি দেখেন নাই? উভয়ের জায়গায়। হ্যাঁ, হিকমত চাই, রাসূল পাকের গুস্তাখদের সাথে প্রতিবাদ চাই। সেজন্য ইমাম আহমদ রাজা বলেছেন, দুশমনে আহমদে পেশিদতে कीजिए मुल्ले दो की क्या मुरावत कीजिए दुश्मन अहमद पे शिद्दत कीजिए मुल्ले दो की क्या मुरावत कीजिए मुल्ले दो की क्या मुरावत कीजिए सलातुनिया जुरे जुरे सलामुनिया गैज़ में जल जाए बेदी नौ के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। শুনেন
আমার নবী পাকের সুন্নাত হচ্ছে আপনার গীবত করছে, আপনি চুপ থাকবেন, ফেরেশতা আপনার পক্ষ থেকে জবাব দিবে। কেউ যদি আপনাকে এসে বলে আপনার ওই ভাই আপনার গীবত করেছে, আপনি বলবেন সে আমার গীবত করে শান্তিতে থাকলে তোমার অসুবিধা কোথায়? যখন আপনি সেই কথা বলবেন সে আপনার কাছে এসে চুগলখড়ি করার সুযোগ পাবে না, সে স্তব্ধ হয়ে যাবে। আর বলছিলাম ইমামে আবু ইউসুফের একটা সুন্নত আছে। ইমাম আবু ইউসুফ বলেছে কেউ যদি তোমার গীবত করে তাকে নাস্তা করাবা। কেন? দুই কারণ। কারণ যে তোমার গীবত করে কিয়ামতের ময়দানে তাকে বলবে যে তুমি যার গীবত করেছো তার বদলা দাও, বলে যে আজকে তো কোনো বিনিময় আনি নাই, তাহলে একটা কাজ করো, তোমার যে সওয়াব আছে সেখান থেকে দিয়ে দাও। বলে যে আমি তো জিন্দেগিতে সওয়াবের কাজ করি নাই, সওয়াব কোত্থেকে দিব? সারা জীবনই তো ফাহিশাতে, সারা জীবনই গীবত চুগলখড়িতে কাটিয়েছি, এখন তো আমার সওয়াব নেই। ঠিক আছে, যদি সওয়াব না থাকে তার গুনাহ তোমার কাঁধে নাও। তো এই জন্য ইমাম আবু ইউসুফ বলেছে যে তোমার গীবত করেছে সে তোমার দুইটা লাভ করেছে। এক নাম্বার হচ্ছে তোমার গুনাহ মাফ করেছে, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে তোমার গুনাহ তার কাঁধে উঠবে। যেহেতু তোমার লাভ করেছে তুমি তার সাথে রাগ করবা কেন? তুমি যদি পারো তাকে কিছু নাস্তা খাওয়াই দিবা, রাসূলের সুন্নাত আদায় হবে, তার জবান বন্ধ হয়ে যাবে। তাও যদি না হয় আরো একটা কাজ আছে, এটাও তো হতে পারে তোমার মেহমানদারি আপ্যায়ন দেখে সে তোমার নামে গীবত করার যে অভ্যাস সেটা ছেড়ে দিবে, সেটাও তো হতে পারে। এজন্য বলা যাবে না, মন্দ কথার জবাব দেওয়া যাবে না, তবে আকীদার ক্ষেত্রে হলে ছাড় দেওয়া যাবে না। সর্বশেষ আমি বলবো ইমামে শরফুদ্দীন বুসরি উনি কত সুন্দর করে বলেছেন, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন। শরফুদ্দীন বুসরি বলেছে ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, ফাকান নবিয়িনা নবীদের উপরে যিনি সর্বশ্রেষ্ঠ, খুলুকে হোক ইলমে হোক, সেটা হচ্ছে আমার নবী। আজ আমরা নবীকে নামাতে সাধারণ মানুষের খাতারে নামিয়েছি। আর শরফুদ্দীন বুসরি বলছেন রাসূল রে, আমি তো আপনাকে মানুষের সাথে তুলনা দিতে পারি না, আমি তো আপনাকে গ্রামের দারোয়ানের সাথে তুলনা দিতে পারি না, আমি তো সাধারণ পাবলিকের খাতারে আপনাকে আনতে পারি না। যেহেতু ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের সাথে মিলাতে হবে, ডাক্তারকে ডাক্তারের সাথে তুলনা করতে হবে, আলেমকে আলেমের সাথে তুলনা করতে হবে, ওলিকে ওলির সাথে তুলনা করতে হবে। আপনি তো নবী, সেই হিসেবে আমি যদি আপনাকে তুলনা করতে চাই তো আপনার তুলনা অন্যান্য নবীদের সাথে করতে হবে। আমি যদি নবীদের সাথে আপনাকে তুলনা দিতে যাই, আমি দেখেছি ফাকান নবিয়িনা ফি খুলুকিন ওয়া ফি খুলুকিন ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন। আমি যখন আপনাকে অন্যান্য নবীর সাথে তুলনা দিতে গিয়েছি, আমি আপনাকে সব নবীর চেয়ে শ্রেষ্ঠ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর ইমাম আহমদ রেজা বলেছেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। আবার যখন শরফুদ্দীন বুসরি দ্বিতীয় লাইনে বলছেন আমি যখন আপনাকে অন্যান্য নবীর সাথে তুলনা দিতে গিয়েছি, এরপর বলছেন ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন, অন্যান্য নবীরা ইলমের দিক দিয়ে খরমের দিক দিয়ে কেউ আপনার কাছে যেতে পারে নাই। তার মানে আল্লাহ আপনাকে অনন্য করে পাঠিয়েছে। সেজন্য এক শায়ের বলেছেন मुस्तफा आपके जैसा कोई आया है नहीं अतभी कैसे जो अल्लाह बनाया है नहीं। रसूल रे আপনার মতো কেউ হয় নাই। সে আবার নিজে নিজে জবাব দিচ্ছে আতাবি कैसे जो अल्लाह ने बनाया है नहीं। আমার নবীর মতো আসবে ও কোত্থেকে? কারণ আল্লাহ তো আমার নবীর মতো করে আর কাউকে বানায় নাই, নবীর মতো আর কাউকে বানাই নাই। বানাইলে না আসার কথা, আমার নবীর মতো কাউকে বানাই নাই, আসার প্রশ্নই আছে না। বলুন সুবহানাল্লাহ। বাস অনেক আলোচনা হয়েছে। আমি আলোচনা করেছিলাম রাসূল পাকের হুসনুল খুলুক নিয়ে। আমি ওখান থেকে 2-3টা পয়েন্ট বলেছি, কোরআনের আয়াত বলেছি, আমি হাদিসে মুবারাকা বলেছি, আমি শেয়ার বলেছি, আমি কসিদায়ে বুরদা থেকে শরফুদ্দীন বুসরির 2-1টা কসিদার পংক্তি বলেছি। আলহামদুলিল্লাহ, যা আলোচনা হয়েছে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।